বসবাস করতো যে ঘরটাও জাদুময় ছিল, যার কারণে তারা সকালে ঘুম থেকে উঠলেই জুতা অটোমেটিকলি তাদের পায়ে চলে আসতো, আর কাপড় যে কোনো জায়গাতে ফেলে দিলেও ঝুড়ি নিচে গিয়ে সেই কাপড়গুলোকে ধরে ফেলতো। এমনকি তাদের সিঁড়িগুলো অটোমেটিকলি সোজা হয়ে যেত। আর খাবার খাওয়ার সময় চায়ের কেটলি নিজেই কফি বানিয়ে পেয়ালার মধ্যে ঢেলে দিত। এমনকি ব্যায়াম করার সময় তাদের ফ্লোর অটোমেটিকলি ট্রেডমিলে পরিণত হয়ে যেত। কিন্তু সেই পরিবারের সব থেকে ছোট বোন মিরাবিলের কাছে কোনো জাদুময় শক্তি ছিল না। তাদের ঘরের সবার জাদুই তার দাদির জাদুময় মোমবাতির ভেতর থেকে আসতো। যখনই তাদের ঘরের কোনো বাচ্চার 5 বছর বয়স হতো, তখন সেই জাদুময় মোমবাতিটা সেই বাচ্চাকে নতুন একটা জাদুময় শক্তি উপহার দিত। কিন্তু যখন মিরাবিলের জাদু নেওয়ার সময় হলে সে জাদু নেওয়ার জন্য যখন জাদুময় দরজার হ্যান্ডেলে হাত রাখে, তখন সেই জাদুময় দরজাটা তাকে কোনো জাদু না দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই দিন থেকেই তার দাদি হাসি দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু মিরাবিলের কাছে কোনো জাদু না থাকার পরেও সে সবসময় তার পরিবারকে নিয়ে অনেক খুশি থাকতো। কিন্তু একদিন তার ছোট ভাইয়ের যখন নতুন জাদু শক্তি পাওয়ার সময় হয়, তখন তার পুরো পরিবার তার ভাইয়ের জন্য তাদের ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজাতে শুরু করে। কিন্তু মিরাবিল যখন তাদেরকে কাজে সাহায্য করতে যায়, তখন তার মেজ বোন তাকে বলে, তুমি